রান্না করতে তো বেশ ভালো লাগে যদি চুলা সুন্দর মতন জ্বলে। আর এই দিকে রান্না করতে গেলে কিছু না কিছু পড়ে যাবে, নয় পুড়ে যাবে, নয় ভেঙে যাবে। হয়তোবা আমার সাথেই এমনটা হয়, ছোট পাতিলায় রান্না করি বলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরই আমি রাতে রান্না করি, তাই গাছের কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই বরবটি ছিঁড়ে নিলাম। অনেকে এটাকে লুব্বা বা বরবটি বলে, আমি দুইটাই বলে থাকি। আমার এই ছোট্ট কিচেনে আপনাদের স্বাগতম। আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে ছোট্ট একটা কিচেন আছে। এই যে আমি বসে বসে এখানে রান্না করি, দেন সবার আগে সব কিছু কেটে নিলাম। আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। আমার এই ছোট্ট পুকুর পাড় থেকে আমি তরকারি সবজি সব কিছু কাটাকাটি করে ধুয়ে নিলাম। এই যে একটা মাটির পাত্রের ভিতরে ঢেলে নিলাম, আর সেই সাথে এখন ভাত বসিয়ে দেব। এক চুলায় ভাত রান্না করব, আর এক চুলায় হচ্ছে তরকারি। তাই ভালো করে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে দেন তারপর রান্না চড়িয়ে দিব। রান্না করব আমি ছোট পুঁটি মাছ, বরবটি দিয়ে পুঁটি মাছ দিয়ে হালকা ঝোল রাখবো, আর সাথে ভর্তা তো থাকবেই। ভর্তা বেশ ভালো মজা লাগে, আমার মনে হয় সবারই ভর্তা অনেক পছন্দ, তাই বরবটির ভর্তা বানাবো। আর শুরুতে আমি এক পাশে তরকারি আরেক পাশে ভাত বসিয়ে নিছি। এদিকে ভাত প্রায় বলক আসতেছে, আর এইদিকে আমি তরকারি কষিয়ে নিতেছি সুন্দর করে। বালতি থেকে পানি নিলাম, আর পুকুর পাড় থেকেই আমি মূলত পানি নিয়ে তারপর রান্না করি। এখন কিছুটা হলুদ মরিচ লবণ ভালো করে কষিয়ে নেব। সারাটা দিন এত ব্যস্ত থাকি যে রান্না করার সময় হয় ঠিক রাতের বেলা। আর রাতের বেলায় আমি একটু ফ্রি থাকি, তখনই রান্না সেরে নিই। দিনের আলোতে রান্না করলে বেশ ভালো সুন্দর লাগে, কিন্তু ইদানিং আমি এতই সময় পাই না, তাই দিনের বেলা রান্না করতে পারি না, তাই রাতেই রান্নাটা সেরে নিই। এত সময়ের ভিতরে যে রান্না করি বা এত ব্যস্ততার ভিতরে রান্না করি, এটাই অনেক। আমার এই কিচেনে 3টা লাইট লাগানো, তাই একটু বোঝা যায় না যেটা দিনের আলো না রাতের আলো। আর এই দিকে দেখেন আমি কি বোকা, যেই খুন্তি দিয়ে আমি তরকারি লাড়তেছি সেই খুন্তি দিয়ে আবার ভাতও লাড়তেছি, ভাত হলুদ হয়ে গেল। হ্যাঁ, এটাই হয় আমার সাথে। আমি প্রতিনিয়ত এটাই করে থাকি, খালি ভুল করি। আর আমার সাথে তো কালির সম্পর্ক এক হয়ে গেছে, কালির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কালি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। কোনটার কথা বলতেছি বুঝতে পারছেন? জি, আপনি যেটা ভাবতেছেন সেটাই, পাতিলার কালি। পাতিলার কালি আমার সঙ্গী হয়ে গেছে, কোথায় কিভাবে লাগে আমি বুঝতেও পারি না। আর এই দিকে কথা বলতে বলতে আমি ভাবতেছি যে এই মাছগুলা কি এই তরকারির পাতিলার মধ্যে হবে? তাওয়াতেও হচ্ছে না। তাওয়া দেখেন এই যে লাড়তে গিয়ে কি যে একটা অবস্থা। আমারই ভুল হয়েছে, শুরুতে তাওয়াটা একটু গরম করে তেল দিয়ে তারপর লবণটা দিয়ে আমি যদি ভালো করে আগে তাওয়াটা গরম করে নিতাম তাহলে মাছগুলো লেগে যাইতো না, কিন্তু ভুল হয়ে গেছে। এই তাওয়ায় কিন্তু অনেক সুন্দর মাছ ওঠে। এইদিকে কথা বলতে বলতে আমার বটবটিগুলা আমি সিদ্ধ করে প্রায় ছেঁকে নিলাম, আর এখন ভর্তার জন্য প্রস্তুতি নিতেছি। আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি অফলাইনে আগেই ভেজে নিছি, এগুলো আর দেখালাম না। এই তো আমার রেডি ভর্তা, আর এই যে মাছটাও ভেঙে গেছে, বটবটিও আমার হয়ে গেছে। রান্না তো শেষ, এখন খাবার সার্ভ করব। পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, টাটা।